বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ আবার বানিয়ে নিয়ে চলে আসলাম। একটা ব্লগ দেখাবো, তোমরা দেখে নাও। আজকে জমিতে পটল ভাঙতে গিয়েছি। তো জমি থেকে পটল ভেঙে নিয়ে আসছি, নিয়ে একটা তরকারি বানাবো। তো রেসিপিটা কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আজকের পটল চিংড়ি, এটাই তোমাদের রেসিপি দেখাবো। আমিও তো ইংরেজি কথা, এটা জমির মালিক, যেহেতু আমাদের নিজস্ব পটলের জমি নেয়, সেই কারণে জন্য আমি তোমাদেরকে বলতে পারলাম যে এটা আমার জমিটা আমার নিজের না। যাই হোক, এটা পটলের জমি থেকে পটল তুলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে স্নান টান করে নিলাম, করে কাপড়টা চেঞ্জ করে নিলাম। যেহেতু মাঠে গিয়েছি, দিয়ে স্নান করে নিলাম, কাপড়টা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে এবার পটলটা বানাতে শুরু করলাম। তার আগে বলছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? তো যাই হোক, জমি থেকে তো পটলকে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে পটলটা বানাতে শুরু করলাম। বানানোর পরে এবার আলুটা বানাবো। আলুটা বানানোর পরে কী কী মানে পেঁয়াজ রসুন আদা এইসব মশলাগুলো আছে, এগুলো তোমাদেরকে একটু একটু করে দিব। আমরা খুব অল্পর ভিতরে তেল মশলা দিয়ে রান্না করি, বেশি কিন্তু তেল মশলা আমরা খুব কম দিই, অত বেশি দিই না, হালকার ভিতরে। আমাদের গ্রামের রান্না, ছোট্টর ভিতরে মানে অল্পর ভিতরে রান্না, মানে তেল মশলা খুব কম, অল্পর ভিতরে রান্না করি। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা দেখবা। আমি আঁকাটাকে এবার উনুনটাকে আমি ধরাতে শুরু করলাম। উনুনটাকে ধরতে একটু সময় লাগে। তো যাই হোক, উনুনটা যেহেতু আগে কেরোসিন দিয়ে ধরানো হতো, এখন তো আর নাই। এখানে আমার পাশে সব কত কিছু বোনা আছে, তাই তো বৌমা আমার ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখালো, ওটা আমাদের বাড়ি দেখালো একটু। আর একটু মানে ছোট্ট আবার একটা ব্লগ করছে। তো আঁকাটা উনুনটা ধরতে চাইছে না, একটু ধোঁয়া হচ্ছে, বারে ধোঁয়া হচ্ছে, অনেকক্ষণ পর ধরছি। জিরাটা, জিরা, একটু রসুন, ওহ সরি, ওগুলো মশলাটা দিতে ভুল হয়ে গেছে, তাই মনে পরে বৌমা ধরিয়ে দিল। দিয়ে আঁকাটা উনুনটাকে ধরালাম, ধরানোর পরে কড়াইটাকে চাপিয়ে দিলাম। চাপানোর পরে কড়াইটা বেশ একটু যখন গরম হবে, একটু ভালো হয়ে যখন গরম হলো, আবার সর্ষে বাটা দিচ্ছে। একেবারে দেখাচ্ছে না গো, সর্ষে লঙ্কা, যাই হোক মশলাগুলো এগুলো সব মিক্সিতে দিল, দিয়ে মিক্সিতে করে দেবে। এই যে চিংড়িটা কড়াই পরে চিংড়িটাকে ভেজে নিলাম, অল্প একটু চিংড়ি, বেশি চিংড়ি না, চিংড়িটাও বেশি নয়, অল্প একটু। যাই হোক, চিংড়িটাকে দিয়ে অল্প একটু এবার চিংড়িটা ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার আবার তেল দিয়ে দিলাম কড়াই। তেল দেওয়ার পরে এবার পটলগুলো দিতে শুরু করলাম। পটলগুলো দিয়ে বেশ ধুয়ে তুলে দিয়ে দিয়েছি, জলে দিয়ে দিয়েছি আগে, ভালো করে জলে দিয়ে ধুয়ে তুলে নিলাম। দিয়ে এবার দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করার পরে মানে একটু লাল লাল করে না ভাজলে ভালো হবে না। তো উনুনটা জ্বলছিল না, মাঝখানে খুব একটু অসুবিধা করছিল। তো এখন জ্বলছে, যাই হোক। জ্বলছলাতে একটা বাঁশ ছিল, নিয়ে এসে লাগিয়ে দিলাম, মানে উনুনে দিয়ে দিলাম বাঁশটাকে, শুকা বাঁশ ছিল পড়ে। অনেকক্ষণ থেকে উনুনটা জ্বলতে চাইছিল, বিরক্ত হয়ে গেল। দিয়ে কী করবো, উনুনটাকে দিয়ে ধনেপাতা টমেটো এগুলো সব যাবতীয় যা যা লাগবে সব এবার এদিকে বানাতে হচ্ছে। এই বানাতে টমেটো বানাতে এদিকে আমার পটল প্রায় ভাজা হয়ে গেল। পটল ভেজে তুলে নিলাম, তুলে এবার আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকেও বেশ ভেজে নেব। আলুগুলো কিন্তু নতুন আলু, ওই জন্যে আলুগুলা মানে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দেখতো আলুটাও যে ভাজা হয়ে গেলো, দেখছো তেল, দেখছো আবার করে একটুও তেল নয়, দেখছো একবারে অল্প তেল মশলা দিয়ে রান্না, খুব অল্প। আমাদের গ্রামের ভিতরে রান্না, তোমরা এরকম খাবা কিন্তু কোনো ক্ষতি করো না, এরকম খেলে কোনো ক্ষতি করো না। কিন্তু আমরা যতই ভাবি বেশি বেশি খাবো, তত আরও ক্ষতি বেশি, তাই অল্প তেল মশলা দিয়ে রান্নাটা হচ্ছে। দেখো, একটু টমেটো, এই যে মশলা বাটা হয়ে গেল, ধনে পাতা এগুলো হয়ে গেল। তো যাই হোক, একটু ফোড়ন দিয়ে দিলাম। দেখো কতটুকু তেল দিয়েছি, দেখেছো কত কম তেল দিলাম। একটু ফোড়ন, একটু তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু এবার টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো, মানে ক্যামেরাটা ধরতে একটু ভুল হচ্ছে, একা একা হাতে ধরে আছি তাই। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু টমেটোটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে মানে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। তো একটু এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বারবার একটু করে মোবাইলটা ধরছি, বারবার এই করছি, তো অসুবিধা হচ্ছে একটু। তো যাই হোক, এই যে হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। অল্প মশলা, খুব বেশি মশলা না, খুব কমের ভিতরে তেল মশলা, দেখে নাও। এই যে দেখো, দেখছো কত কম মশলা, অল্প মশলার ভিতরে রান্না হচ্ছে, দেখে নাও তোমরা। মশলাগুলো এবার ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু লাল লাল করে এবার ভেজে নিতে হবে, কষে নিতে হবে। এবার মশলাগুলো একটু কষে নিচ্ছি, যেহেতু তেলটা অল্প দেওয়া আছে তাই একটু আস্তে আস্তে কষছি। একটু ভিতরে ওর ভিতরে হলুদ দিয়ে দিলাম, ওর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো লাগবে, দেখা যাক দিচ্ছে, একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, তাহলে একটু মানে কালারটা হবে।
যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই, বাড়ির হলুদ খাই, সেই জন্য আমাদের যত, হ্যাঁ একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প একটু দিলাম, বেশি দিলাম না। আমরা ওইসব কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করি না, আবার ধরো বাড়ির হলুদ ব্যবহার করি, কিনা হলুদ ব্যবহার করি না, সেই জন্য হয়তো কালারটা কম হয়। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম মশলাটাতে, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেখলাম। তোমরা আমার মশলা ভাজাটা দেখলাম, একটুও তেল নাই, দেখছো একবারে হালকা তেলের মধ্যে রান্না করছি, খুব তেল মশলা কম দিয়ে রান্না করছি, তবুও আমাদেরকে ভালোই লাগে খেতে। তোমারও ট্রাই করে দেখবা। পরে মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, এটাই যা। তো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, জানি না কেমন হচ্ছে, তোমরাও অবশ্যই অবশ্যই দেখবা, তোমরাও দেখবা। দিয়ে জলটাকে ভালো করে ভাজা হলে তখন জলটাকে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে বেশ মানে খুন্তি দিয়ে লেড়ে মানে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ গলিয়ে নিলাম। তারপরে জলটা একটু বেশ ভালো যখন গরম হবে, ভালো হয়ে জলটা গরম হয়ে যখন ফুটে গেল, তখন আলু আর পটলটাকে ওর ভিতরে ঢেলে দিলাম জলটার ভিতরে। যখন ঝোল মানে মশলাটা বেশ সিদ্ধ হয়ে আসলো তখন ঢাললাম, মশলাটা কিন্তু ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন ঢেলেছি, ঠিক আছে। তারপরে এবার একটু পরে যখন ভালো হয়ে এবার ডবকে মানে ঝোলটা, তরকারিটা বেশ গাঢ় হয়ে মানে যখন ঝোলটা ডবকাচ্ছে ভালো হয়ে ডবকে গেল তরকারিটা, তখন একটু মানে চিংড়ি ছিল, চিংড়িটাকে দিয়ে দিলাম, মাছটা যেটুকু ছিল। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ধরে এবার ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু মানে ভালো করে একটু গরম মশলাটা দিয়ে দিলাম। নামানোর আগে হয়ে গেছে তরকারিটা। ঢাকাটা তোমাদেরকে দেখানো হলো না, যাই হোক তোমরা কিছু মনে করো না। তরকারি প্রায় হয়ে এসেছে, আর একটু জলটা শুকালেই হয়ে যাবে, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হ্যাঁ এই যে তুলে নিলাম। আমাদের খুব হালকার ভিতরে সিম্পলভাবে তরকারি, তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই বলবো আমাদেরকে। এভাবে তোমরা করে দেখো, আমার মনে তো বলে ভালো হবে, কেননা কোনো গ্যাসের পক্ষেও কোনো ক্ষতিকারক হবে না। দেখে নাও তরকারিটার চেহারা, হ্যাঁ এটা বলতে পারো কালার হবে না, কেননা যেহেতু আমরা বাড়ির হলুদে রান্না করি কালার হবে না, কিন্তু তোমরা একটু বাড়ির হলুদে রান্না করে দেখো, এরকমই হবে, কালার হবে না। আমাকে খুব ভালো লাগলো, তোমাদেরকে কেমন হয়েছে বলো। আমাকে তো ভালোই লাগলো খেতে, খুব সুন্দর লাগলো। তোমরা ট্রাই করে দেখবা কেমন হয়েছে জানি না। আমি ট্রাই করার কারণে আমি তো খুব ভালো লাগলো, সেই জন্য তো বললাম। আমার বৌমাকে দিয়ে বললাম তুমিও ট্রাই করো, ওকেও বলো, ও বলছে ভালো লাগছে। যাক আজকে তোমরা এই পর্যন্ত, ওকে টাটা বাই বাই, ভালো থাকো।